এবার সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামীর ব্যাপারে তিনখানা আমি শিকায়ত নিয়ে এসেছি গো নবীজি, তিনখানা আমি কেস নিয়ে এসেছি। নবী বললেন, কি তোমার শিকায়ত আছে বলো। এক নম্বরে সাইমা বলছেন, আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল আপনার পাঞ্জরে বসে আছে, এটা হলো আমার স্বামী, এটা হলো আমার পাতি, এটা হলো আমার হাজবেন্ড। আল্লাহর নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমাকে গুতা মারে, আমাকে ফাইট মারে, আমাকে হুড়া দেয়, আর ডাকে, বিবি রে তুমি এসো, এসো আমার বিছানাতে তুমি এসো। এই জন্য আমি আপনার কাছে ইনসাফ পেতে এসেছি গো নবীজি, যে নামাজের হালাতে আমার স্বামী কেন আমাকে মারে। নামাজের হালাতে মারতে হয় ভাই, কেউ মারবে না। এক নম্বর হয়ে গেল। বলছে আচ্ছা দুই নম্বর, আবার মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন রোজা রাখি গো নবীজি, দিনের বেলাতে যখন আমি রোজা রাখি, আমার স্বামী সাফওয়ান আমার মুখে পানি দিয়ে কিংবা আমার মুখে খাজর দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়। এবার যদি আমি খাজর কিংবা পানি খেয়ে যদি রোজা না ভাঙি, আমার হাত খানটাকে ধরে বিছানে নিয়ে চলে যায়, আর বিছানে নিয়ে যাওয়ার পর আমার সাথে হাম বিস্ত্রি করে, মিলন করে, আর মিলন করার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। কটা হলো? দুটা হয়ে গেল। এবার সেই মহিলা বলছেন, তিন নম্বর কেস নবী গো, নবী গো, যখন সূর্যটা উঠে যায় পূর্ব দিকে, যখন সূর্যটার ছাটা চলে আসে, সূর্যটা যখন উঠে যায়, তখন আমার স্বামী ফজরের নামাজ পড়ে। সূর্য ওঠার আগে আমার স্বামী ফজরের নামাজ পড়ে না। তিন হয়ে গেল কেস। এক নম্বর নামাজ হালাতে মারি, দুই নম্বর আমার রোজা ভেঙে দেয়, তিন নম্বরে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পর। নবীজি তিনটা শিকায়ত শোনার পর তার স্বামী সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী যে সব কথাগুলো বলেছে এগুলো সত্য না মিথ্যা? আমাদের মানুষ, আমাদের মতো এই জামানার আমরা মানুষ হতাম, লজ্জার কারণে বলতাম না নবীজি সব মিথ্যা কথা বলেছে, একটা সত্য কথা বলেনি, এই কথা আমরা বলতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যার সিনাতে কোরআন, যে আল্লাহ আল্লাহ রাসূলের পড়তে মহব্বত ভালোবাসেন, সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ব্যাপারে আমার স্ত্রী তিনখানা কেস করেছে, একটাও মিথ্যা নয় গো নবীজি, একটাও মিথ্যা নয়, সব সত্য, সব সত্য। আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন সব হলো সত্য। এবারে নবী তখন বললেন, বাবারে, নামাজটা হয়তো আল্লাহর ইবাদত, নামাজের হালাতে তুমি কেন মারো? নামাজে তুমি কেন মারো? বিবিকে তুমি নামাজের হালাতে কেন মারো? এইবারে সফর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আমি কেন মারি নামাজের হালাতে? আমি কেন মারি? তাহলে আমার কথাটা একটু শুনে নেন। এবার সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি কামে কাজে চলে যাই, মাঠে ঘাটে আমি কাজ করি। এবার কাজ করার পর সন্ধ্যাবেলাতে আমি বাড়ি আসি, মাগরিব এশার নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই, বিছানায় চলে যাই। আমার স্ত্রী এবারে নামাজ পড়িতে শুরু করে, নামাজ পড়িতে শুরু করে। নবী কত লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করে, কোরআনের মধ্যে যেগুলো সব থেকে বড় বড় সূরা, এক এক রাকাতে দুই দুইটা করে সূরা তেলাওয়াত করে। কোরআনের মধ্যে সূরা বাকারা সূরা লম্বা, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আলে ইমরান, এই সূরাগুলো লম্বা লম্বা সূরা। দুটো সূরা মিলিয়ে মোটামুটি 4 থেকে 5 পারা। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাকাত নামাজে 4 পারা থেকে নিয়ে 5 পারা পর্যন্ত তেলাওয়াত করে। কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন ফজর হয়ে যায় নামাজ পড়িতে পড়িতে। আর আমি মাঠে ঘাটে সারা দিন কাজ করি, বিছানে আমার কিন্তু ঘুম আসে না। আমি বুঝালাম একদিন বিবিকে, বিবি রে, এত লম্বা করে তুমি তেলাওয়াত করিও না, এত লম্বা করে তুমি নামাজটা পড়িও না। একদিন বুঝালাম, দুদিন বুঝালাম, কিন্তু আমার কথা মানে না। আমার কথা যখন না মানে, তখন আমি নামাজের হালাতে তাকে কিল মারি, তাকে আমি ফাইট মারি, আর বলি, বিবি রে, এত তুমি নামাজ লম্বা করিও না, এত নামাজ লম্বা করিও না। এসো এসো, তুমি আমার বিছানায় এসো, আমার মাথাটা তুমি দেবে যাও, আমার গা হাতে তুমি তেল দিয়ে দাও, আমার পাটা তুমি একটু দেবে দাও। এসো তুমি আমার বিছানাতে তুমি এসো। আমার কথা না মানে না শুনি নামাজটাকে লম্বা করার কারণে আমার বিবিকে আমি মারি।
এবারে নবীজি বললেন, ও মহিলারা, যখন তোমাদের স্বামী বাড়িতে থাকবে লম্বা সূরা পড়ার দরকার নাই, ছোট ছোট সূরা পড়ি তোমরা নামাজ পড়ো যথেষ্ট। এবার তার আগে একটা কথা বলি, এই যে তারাবি আসছে ভাই সামনে, এক রুকুতে 3 রাকাত 4 রাকাত তোমরা পড়েলি, তারপরে বলছি মৌলভী সাহেব তুমি দেখতে পাও না জি এত পাটাপাট মশা লাগছে গরমের দিন, ছোট করতে পারো না? এক পাতা 2 পাতাতে আমাদের গোটে তারাবি শেষ হয়ে যায়, এখানটা আমরা সহ্য করতে পারি না। আর সে মহিলা 4 পারা 4.5 পারা 5 পারা কোরআন এক রিকাতে তেলাওয়াত করতেন, তাহলে তার কোরআন কত মুখস্থ ছিল জি ভাই? কোরআন কত মুখস্থ ছিল বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। আবু সুফিয়ান নবীজির শ্বশুর, আবু সুফিয়ান কে নবীজির শ্বশুর, মুসলমান কিন্তু হয়নি। লম্বা ঘটনা, ছোট করে বলি। এইবারে জামাইয়ের সাথে দেখা করার জন্য আবু সুফিয়ান মক্কা থেকে মদিনা যায়। আমাদের বাড়িতে আমাদের শ্বশুরেরা আসে না বেড়াইতে? জোরে বলেন আসে না? আসে না? আমরা শ্বশুরের বাড়ি যাই না? হাজি আজ খুঁটি হাসিলের মানুষ ভাত খায়নি না, কেমন কি? হায় আল্লাহ, আমরা আমাদের শ্বশুরের বাড়ি যাই কি যাই না? মাশাআল্লাহ। আমাদের শ্বশুর আমাদের বাড়িতে আসে কি আসে না? আসে। তার ইজ্জত সম্মান করি কি করি না? যদি শ্বশুরের ইজ্জতে যদি একটু কমি হয়ে যায় তো বিবিটা থিবে 4 চাষ করবে, করবে না? হ্যাঁ, খালি শ্বশুর কি দূরের কথা, শ্বশুরের পক্ষ থেকে কেউ চলে আসুক, হ্যাঁ, যদি এখানটা খালি কাপড় না বিদায় করে দেখে লিয়েন, হ্যাঁ আমার ভাই বাপরা লাগছে ওর বাড়িতে পড়ে থাকতে আসছে, কত কালের পরে এসছে এখানটা কাপড় গালাতে এবার হিঞ্জার হলো না, তাহলে কথা বলে বলে কি বলে না, খারজা হোক। এবারে নবীজি বাড়িতে আছেন, কার বাড়িতে আছেন সেদিন? কার বাড়িতে? আবু সুফিয়ান বলছেন যে আমার বেটির বাড়িতে আছে, বেটির বাড়িতে আছে, বেটির ঘরে আছে। এবার এই যে চাইলেন নবীকে কাছে চাইলেন, নবীজি বললেন আসতে দাও। মুসলমান কিন্তু হয়নি এখনো আবু সুফিয়ান। এবার গেলেন ভিতরে। আচ্ছা বলেন তো, আমাদের শ্বশুররা যদি আমাদের বাড়িতে আসে তা আমাদের স্ত্রীরা বসতে দিবে না দিবে না? জোরে বলেন, বসতে দিবে না দিবে না? ওরে সুবহানাল্লাহ, নবীজির বিছানা লাগা আছে, চৌকির উপরে কিংবা পালঙ্গে নবীর বিছানা বিছা আছে। এইবারে আবু সুফিয়ান নবীর বিছানের উপরে বসতে যাবেন, জামাইয়ের বিছান বেটির বিছান বসে বসতে যাবেন। যেমনই বসতে যাওয়া সুবহানাল্লাহ, এইবারে বেটি বলছেন আব্বা গো থামো, ও আব্বা থামো থামো। মানে কেমন থামো? যেমন কুটুম বসতে ইচ্ছে কুরসিতে, আর যদি কোনো ময়লা টয়লা লেগে থাকে তো আমরা থামো 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 ঝেড়ে দিয়ে একটু বলবো না বলবো না। এই মতো নবীজির স্ত্রী ওরে সুবহানাল্লাহ আব্বাকে বলছেন আব্বা থামো, একটু থামো, বসিও না, বিছানায় বসিও না আব্বা, বিছানায় বসিও না। আবু সুফিয়ান বললেন আমি ধমক দিয়ে দাঁড় হয়ে গেলাম। এবারে আমি যখন দাঁড় হয়ে গেলাম, ওরে সুবহানাল্লাহ, আমার বেটি আমাকে বিছানাতে বসতে না দিয়ে ওই বিছানা খানটাকে জমা করে এক সাইডে রেখে দিলেন। এবার রেখে দেওয়ার পর বলছেন আব্বা তুমি এখন বিছানায় বসে যাও। সৈয়াদি বিছানা খানটা জমা করে দিল, উপরকার যত কাপড় ধরিয়েছে, আর খালি বিছানাতে বলছেন চৌকিতে বা খাটে এখন বসো। এবার আবু সুফিয়ান বলছেন মা রে, এরকম কাজ তুমি করলে কেন রে মা? আমি তো হইলাম তোমার বাপ, তুমি হইলে আমার বেটি, এই মুহাম্মদ হলো আমার জামাই, আর জামাইয়ের বাড়িতে আমি এসেছি, বেটির বাড়িতে এসেছি। বাপকে আদর করে বসতে দিয়েছো, বাপকে আদর করে বসতে দিয়ে বিছানা কেন তুমি জমা করে নিলে? কেন আমাকে বিছানায় তুমি বসতে দিলে না? কেন তুমি বিছানা খানটাকে জমা করে নিলে? এবারে ওরে সুবহানাল্লাহ, নবীজির স্ত্রী ওই আবু সুফিয়ানের বেটি বলছে আব্বা গো তুমি নবীর বিছানাতে বসার এখনো যোগ্য হওনি, তোমার মতো মানুষটা নবীর বিছানায় বসবে এটা হক কিন্তু রাখে না। এবারে বেটি বলছে কেন রে বেটি? আব্বা বলছে কেন রে বেটি? কেন আমি বিছানায় বসতে পাবো না? এটা তো হলো আমার জামাই, মুহাম্মদ হলো আমার জামাই, আর তুমি হলো আমার বেটি। জামাইয়ের বিছানা আমি কেন বসতে পাবো না? বেটের বিছানা আমি কেন বসতে পাবো না? কেন আমি বসতে পাবো না? এইবারে বেটি বলছে আব্বা গো আমি তোমার বেটি হইতে পারি,
আরে মোহাম্মদ তোমার জামাই হইতে পারে, কিন্তু এ বেটি আর জামার এলাওয়া আল্লাহ রাব্বুল আমিন তাকে নবী করেছেন আর তাকে রাসূল করেছেন। আয় আব্বাজান, আপনি এখনো মুসলমান হননি, এখনো মুসলমান হননি, এখন আপনি নাপাক হয়েছেন, মুশরিক হয়েছেন। আর আপনার মতো মুশরিক লোক নবীকে পিছনে আমি বসতে দেব না, আপনার মতন মুশরিক লোককে আমি নবীর বিছানাতে আমি বসতে জায়গা দেব না। নারে তাকবীর। এ ভাই, এবার বেটি ছেলেটা যদি পড়ালেখা না থাকতো, দিনদার না থাকতো, তো নিজের বাপের সাথে এরকম ব্যবহার করতে পারতো? তারজি দিলেন কাকে? আব্বাকে, নাম নবীকে না নিজের স্বামীকে? স্বামীকে তারজি দেয়নি, দিয়েছেন নবীকে। কেন? শরীয়ত জানে বুঝে জন্য না।